বনি ইসরায়েলের এক লোক অন্য এক লোকের কাছে 1000 দিনার ঋণ চাইল। তখন সে ঋণদাতা বলল, তুমি কয়েকজন সঙ্গী আনো, আমি তাদের সাক্ষী রাখব, অতঃপর তোমাকে ঋণ দিব। সে বলল, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তখন ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসাবেও আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্য বলছো। এরপর নির্ধারিত সময়ে ঋণদাতা তাকে 1000 দিনার ঋণ দিল। তারপর ঋণ গ্রহীতা সমুদ্রে সফর করল এবং অন্য দেশে বাণিজ্য করার উদ্দেশ্যে রওনা দিল। কিছুদিন বিদেশে বাণিজ্য করে সে অনেক দিনার উপার্জন করলো ও লাভবান হলো। সে তার বাণিজ্য শেষ করে যানবাহন খুঁজতে লাগলো, যাতে নির্ধারিত সময়ে ঋণদাতার কাছে সে পৌঁছাতে পারে, অতঃপর তার ঋণ পরিশোধ করতে পারে। কিন্তু সমুদ্রের তীরে এসে সে কোনো বাহন দেখতে পেল না। তখন সে কি করবে ভেবে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করে ঋণদাতার নামে একটি চিঠি এবং 1000 দিনার তার মধ্যে ভরে ছিদ্রের মুখ বন্ধ করে দিল। অতঃপর সমুদ্র তীরে সে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি অমুকের কাছ থেকে 1000 দিনার ঋণ নিয়েছি। ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহই জামিন হিসাবে যথেষ্ট, এতে সে রাজি হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম সাক্ষী হিসাবেও আল্লাহই যথেষ্ট, তাতেও সে রাজি হয়। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধ করার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার কাছে সুপর্দ করলাম। এই বলে সে কাঠের টুকরাটি সমুদ্রে ছুঁড়ে মারল। আর কাঠের টুকরাটি খুব শক্ত আর ভিতরে ভারী জিনিস থাকার কারণে সমুদ্রে ডুবে গেল। লোকটি ফিরে গেল, নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো। এদিকে ঋণ গ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে আসে কিনা তা দেখার জন্য ঋণদাতা গেল সমুদ্র তীরে। সে সমুদ্র তীরে যাওয়ার পর তার চোখে কাঠের টুকরাটি পড়ল, যার ভেতরে ছিল দিনার। সে কাঠের টুকরাটি তার পরিবারের জ্বালানি হিসাবে বাড়ি নিয়ে গেল। কাঠটি কুড়াল দিয়ে চিরার পর সে দিনার আর চিঠিটি পেয়ে গেল। কিছুদিন পর ঋণ গ্রহীতা 1000 দিনার নিয়ে ঋণদাতার বাড়িতে সে হাজির হলো এবং বলল, আল্লাহর কসম, আমি আপনার দিনার যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য যানবাহনের খুঁজে ছিলাম, কিন্তু আমি এই যে এখন নৌযানে করে এলাম, তার আগে কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে? ঋণ গ্রহীতা বলল, আমি তো আপনাকে বললামই যে এর আগে আর কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কাঠের টুকরার ভেতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে আদায় করে দিয়েছেন। তখন ঋণ গ্রহীতা আনন্দচিত্তে 1000 দিনার নিয়ে বাড়ি ফিরে গেল। শিক্ষণীয় বিষয়, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার আমানত নষ্ট করেন না। সত্য ও তাওয়াক্কুল কখনো বৃথা যায় না।